May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে বিট মিউজিকের ভিডিওটা দেখলেন, এই সকল ভিডিও কিন্তু আমরা এলাইট মোশনের মাধ্যমে মেকিং করে থাকি বেশিরভাগই। তো আজকে আমরা ক্যাপকাট দিয়ে কিছুটা চেষ্টা করব যতটুকু হয়। তারপরে যেহেতু এই ভিডিওটা টিকটক ট্রেন্ডিংয়ে আছে, আমরা একটু অন্যরকমভাবে ট্রাই করব। তো এটা মেকিং করার জন্য আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব। ওকে, যাওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব। তো ভিডিও ক্লিপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা প্রথম ভিডিও ক্লিপটি সিলেক্ট করবেন, দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে ইন্ডিয়া ওয়াটারমার্কটা এটাকে রিমুভ করে নেবেন। এরপর এখান থেকে প্লাস আইকন চাপ দেবেন, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি আপনার মতো আপনার ডাউনলোড অপশন থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এই ভিডিওটির জন্য কিন্তু আমাদের একটাই ফটো প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা ফরম্যাট অনুযায়ী আমাদের এই পিকচারগুলোকে এভাবে ফুল স্ক্রিন করে নিব। তারপর এখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যারোতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেডে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো এখান থেকে। তারপর ইম্পোর্ট সাউন্ডারতে ক্লিক করব। এরপর আমরা এই মিউজিকটা আমাদের যতটুকু ঠিক ততটুকু আমাদের আমাদের উপরে পিকচারটাকে দিয়ে দিতে হবে। এই পর্যন্ত দিয়ে দিলাম। তো পিকচারটা আপনি 7.5 দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আপনি আপনার মতো করে এখান থেকে অ্যাডজাস্ট করে দিলে হয়ে যাচ্ছে। এখানে ডিউরেশনটা ততটা ফলো না করলে হবে। তারপরে 7.5 দিলে কিন্তু সরাসরি হয়ে যাচ্ছে। ওকে, এরপর আমরা কী করবো, এখানে ফটোর স্টার্ট পজিশনে আসবে। আসার পর যে মাইনাস আইকনটা দেখতেছেন ফটো এবং ভিডিওর এই স্টার্ট পজিশন চলে আসবে। আসার পর এই মিউজিকে একটা ক্লিক করবো, দেন এখান থেকে স্পিলটে ক্লিক করবো। ওকে, তো আমরা মিউজিকটাকে দুই ভাগে বিভক্ত করে নিব। তার কারণ আমরা প্রথম যে মিউজিক ক্লিপটা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কাজ নেই, দ্বিতীয় ক্লিপের কাজ আছে। তো এখান থেকে আমরা দ্বিতীয় যে মিউজিকটা এতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ম্যাচ কাটে ক্লিক করব, দেন এখানে অটো জেনারেটর এনেবল করে দেবো। ওকে, তো এখানে আমাদের বিটটা অ্যাডিং হওয়ার পর এখানে আমাদের বিট দেখেন যুক্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমরা রাইট অপশনে ক্লিক করব। এরপর আমরা দেখতেছেন এখানে যে ইয়েলো ডট ডট চেন ওগুলো, তো আমরা কিন্তু এখানে আমাদের বিটগুলো আছে। তারপর যদিও বিটগুলো 0.6 আছে, তো আমরা একটু সুবিধার্থে আপনাদের যাতে বুঝতে ভালো হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম সিস্টেম করতেছি। তো এখান থেকে আমরা ইয়েলো কালারের এই সোজা টাইমলাইনকে দাঁড় করাবো। করার পর ফটোতে ক্লিক করবো, দেন স্পিলটা ক্লিক করবো। ওকে, তো এখানে যতগুলো ইয়েলো ডট দেখতেছেন এগুলো বিট। ওকে, তো এখান থেকে আপনি যদি পিকচারগুলো দেখা গেলো যে বেশ কিছু পিকচার নেন, একটা পিকচার দিয়ে না করেন অন্য প্রসেসে করেন, সেক্ষেত্রে আপনি 0.6 রাখলে কিন্তু আপনার ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা অবলম্বন করতেছি। তো এখান থেকে যতগুলো বিট আছে প্রত্যেকটা বিট আপনারা এই মিউজিকের যে বিটটা দেখছেন, বিটের সাথে সাথে আমাদের ফটোর যে একটা অ্যানিমেশন দেখছেন, এটা কিন্তু আমাদের মূলত সেই বিটটাই এখানে আমরা ফটোগুলোকে স্পিল্ড করে নিচ্ছি। ওকে, বিট অনুযায়ী। তো এখান থেকে আপনাদেরকে এরকম সেম প্রসেসে আপনারা হয়তো বা ইয়েলো ডটগুলো দেখতেছেন, যারা নতুন ইউজার তারা হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে। তো যদিও আমরা বিটের ভিডিও নিয়ে এর আগেও কাজ করছি, অনেকগুলো ভিডিওতে বেশ কিছু ভিডিওতে কাজ করছি। তো এখান থেকে আমাদের পিকচারগুলো কিন্তু প্রত্যেকটা স্পিড করা শেষ। ওকে, এখানে দেখেন আমি যেটা বলছি, আমি একটা জিনিস দেখা, এই যে 0.6, তারপর এটা 0.6, 0.6, 0.6। ওকে, হয়তো সম্ভবত 0.7 দিয়ে একটা আছে। তো এই বিটটা মূলত 0.6-এ কিন্তু করা আছে। তো তারপরে এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে রক যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করবো। ওকে, প্রথম পিকচারের জন্য, দেন আমরা এটার ডিউরেশনটাকে ফুল করে দিব। দ্বিতীয় পিকচারটাকে আমরা রক সিলেক্ট করব। ওকে, 3 নম্বর পিকচারটাতে আমরা সেম অ্যানিমেশন। তো একটা জিনিস সেটা আমাদের লাস্ট 4টা পিকচার বাদে প্রথম যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারে আমাদের এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে জাস্ট লাস্ট 4টা পিকচার আমাদেরকে রেখে দিতে হবে। সেটা লাস্ট 4টা পিকচার। এখানে আমাদের বিট সাউন্ডটা একটু অন্যরকম আছে, যার কারণে কিন্তু আমাদের ওই অন্য একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে এখানে। তো এখানে আমি দেখে নিচ্ছি আমাদের 4টা পিকচারে আছে। লাস্টে দেখেন আমাদের প্রথম যেই পিকচারগুলো এইগুলো শেষ হয়ে যাওয়ার পর লাস্ট 4টা পিকচারই কিন্তু আছে। তো লাস্ট 4টা পিকচারে আমরা এখান থেকে শেক 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিই। এখান থেকে ডিউরেশনটা কিন্তু অবশ্যই ফুল করে দিতে হবে। ওকে, শেক 1টা সিলেক্ট করবে এবং ডিউরেশনটা ফুল। এই যে নিচে যে ডিউরেশন লাইনটা দেখতেছেন এইটা, ঠিক আছে, আমি এইটার কথা বলতেছি মূলত।
তো এখান থেকে শেক ওয়ানটা লাস্ট 4টা পিকচারে শেক ওয়ান এবং প্রথমগুলোতে রক্স। ওকে, তো হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এর জন্য যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করতে পারেন এখান থেকে 2টা ফটোর মাঝখানে। দেন হচ্ছে আমরা এখান থেকে ব্যালেন্সটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে এখান থেকে আমরা ডিউরেশনটা 1-এ রাখতে পারি। এই যে ডিউরেশনটা দেখতেছেন এটা 0.1-এ রাখবেন। রাখার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। দেন হচ্ছে রাইট অপশনে ক্লিক করবেন। করার পর কিন্তু আমাদের ভিডিওটা মোটামুটি কাজ শেষ। আমরা ভিডিওটাকে এখন একটু প্লে করে দেখব। আপনারা একটু আরও সুন্দরভাবে একটু টাইম নিয়ে কাস্টমাইজ করতে পারেন, বিটগুলো একটু সুন্দর করে দিতে পারেন। এখানে দেখেন আমাদের যে বিটগুলো এবং হচ্ছে আমাদের ফ্ল্যাশ ইফেক্ট সব কিছু কিন্তু ঠিক আছে। আমি যে 4টা বিটের কথা বলছি এখানে 4টা বিটও কিন্তু অন্যরকম আছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সাউন্ডটা যখন যে আপনি প্লে করবেন তখন কিন্তু আরও সুন্দর লাগবে ভিডিওটা। আমি সাউন্ডটা হাইড করে রাখছি যার কারণে হয়তো বা ততটা ভালো নাও লাগতে পারে। এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করে আগে রেজুলেশনটাকে হাই করে নিব। তারপরে এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।